এইটা আর এই যে দূরে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই দুইটা জায়গা হচ্ছে এই পানিসতী পাথরের সব থেকে উল্লেখযোগ্য জায়গা এবং চোখে পড়ার মতো জায়গা। এই জায়গা দুইটাকে বলা হয়, আপাতত এটাই আসি, এটাকে বলা হয় উঁচু মাটির ভিটা। ঠিক আছে, উঁচা মাটি, অর্থাৎ এই মাটিটুকু একটু উঁচু আর চারপাশে সবই দেখতে পাচ্ছেন হচ্ছে সমতল, এই জন্য এই জায়গাটাকে বলা হয় উঁচু মাটির ভিটা। ঠিক আছে, এখন এখানে অনেক সাপকপির বসবাস, কয়েকটা কলা গাছ টলা গাছ আছে, তরুলতা আছে, কিন্তু এটা একসময় এগুলো গাছবিহীন এবং হচ্ছে তরুলতাবিহীন ছিল আর কি। আর মূলত এই জায়গাটাকে বলা হয় আইব আলীর ভিটা, অর্থাৎ আইব আলী নামক একজন ব্যক্তি এই জায়গাটার মালিকানা। এই জায়গাটা আসলে ফেকিউলার, চারপাশে দেখতে পাচ্ছেন সব হচ্ছে ফসলি ক্ষেত, আর এই জায়গাটা জাস্ট হচ্ছে একটু ফেকিউলার, এবং যেখানে দেখা গেছে কিছু গাছ আছে, কলা গাছ আছে, অ্যান্ড একটা পুকুরও আছিল। দেখি পুকুরটা আছে কিনা একটু দেখা যাক। ঠিক এই জায়গায় পুকুরটি ছিল, যেটা আইব আলী পুকুর নামে পরিচিত ছিল। পাথরের সবাই এখানে এসে আসলে একটু বিশ্রাম নিতেন, পানি টানি নিতেন এখান থেকে। এখানে দারুণ একটা পুকুর ছিল, যে পুকুরে অনেক মাছ টাছ ছিল, বড় একটা পুকুর ছিল। সেই পুকুরটা ভরাট করে দেখতে পাচ্ছি আর কি চাষাবাদের আবাদযোগ্য জমি বানানো হয়েছে। আর এইটা হচ্ছে বাগান, এই বাগানে অনেক পেঁপে টেপে অনেক কিছু আছিল। আমরা মূলত এখানে এসে পেঁপে টেপে পেতাম, যেটা পাখি খেয়ে টেয়ে ফেলে দিত, আমরা সেগুলো খেতাম। ঠিক আছে, জাস্ট ইট, এখানে দেখতে পাচ্ছেন কলা গাছ টলা গাছ এখন রয়ে গেছে।